দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকায়। তো আমরা এখানে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি এবং জমি সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলবো। এবং আমাদের সামনে আছে যে জমি সংক্রান্ত বিষয়ে যে যিনি ঝামেলায় আছেন, ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হুসাইন আলী। জি, ঘটনাটা কি বলবেন? ঘটনা, জমিটা আমরা 1953 সালে কিনি, আমার দাদা কিনে 87.5 শতাংশ জমি। 87.5-87-এর মধ্যে আমাদের 13.5% জমি ওনারা দখল করে আছে। এটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার জমিটা আমি পুনরুদ্ধার করি, সেটা আপনাদের সহজ সঠিক সেটি যাচ্ছি। তারা যদি সঠিক যতটুকু পায়, আমরা 4 কাঠা বিক্রি করছি ওনার কাছে। 4 কাঠায় ওনার 2 কাঠা ভুল নাম আছে, আমার দাদির নামে দিছে আর কি জমিটা, কিন্তু জমিটা মূলত কিনছে ওনার দাদি। এটাও আমরা সংশোধন করে দিব বলেছি, কিন্তু ওনারা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হুসাইন আলী। হোসেন আলী, জি। আচ্ছা, হোসেন আলী ভাইয়ের কথা শুনলাম, উনি মানবাধিকার সংস্থা একটা অভিযোগ করেছে। আমি মানবাধিকার যে চিফ কোঅর্ডিনেটর ফিরোজা ম্যাডাম আসছে, তো আমরা তার সাথে কথা বলবো। আসলে এই বিষয়টা আমরা তার সাথে জানবো এবং কি বিষয় নিয়ে উনি অভিযোগ করছে সেটা আমরা শুনবো। আসলে উনি কি বিষয়টা নিয়ে অভিযোগ করেছে? আমার নাম ফিরোজা নাজবিন, চিফ কোঅর্ডিনেটর আইন সহায়তা কেন্দ্র আশোক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায়। আমাদের ওখানে মার্চ মাসের 15 তারিখে একটা আবেদন করেন। আবেদনকারী হচ্ছে মোহাম্মদ হোসেন আলী, তাই না? মোহাম্মদ হোসেন আলী। দ্বিতীয় পক্ষ হয়েছে মেহের আলী গঞ্জ। এদের বিরুদ্ধে একটা আবেদন করেন ল্যান্ডের ব্যাপারে। ওনার যে ওয়ারিশদার হিসাবে উনি যে প্রাপ্তি, ওনার সম্পদ, জায়গা, জমিন, সেগুলি জোরপূর্বক ভোগ দখল করেছে দ্বিতীয় পক্ষ। এখন ওনারা নিজেরা চেষ্টা করেছে, কিন্তু ওনারা কোনো একটা পর্যায়ে যেতে পারে না, সুরাহায় যেতে পারে নাই। যার জন্য ওনারা আদালতের চিন্তা ভাবনা করেও মনে করছে আদালতে ল্যান্ড প্রবলেম, এটা সিভিল মামলা গেলে বৎসরের পর বৎসর চলে যায়। সেহেতু আমাদের পরামর্শ নিচ্ছে, আমাদের কোঅর্ডিনেটর আছে মোহাম্মদ সেলিম ভাই, ওনার মাধ্যমে, ওনার সাথে ওনার পরিচয়, ওনার মাধ্যমে একটা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের সংস্থার একটা বোর্ড মিটিং হয়, চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, তাদের মাধ্যমেই দায়িত্বটা দেওয়া হয়েছে আমাকে এবং সেলিম ভাইকে। আমাদের সাথে আছে আরো যারা, সবাই মিলে আমরা এখানে আসছি। এলাকার কাছে আমরা শুনবো ঘটনাটা আসলে কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা। কারণ বাদী অভিযোগ করছে, আমরা বাদীর কথা শুনলাম, বিবাদীর কথা আমাদের শুনতে হবে। বিবাদীর কথা না শুনলে আমরা কোনো পর্যায়ে যেতে পারি না। আর কোন কোন জায়গা, কোন স্পট, সেই স্পটগুলি আমরা দেখলে পরে তখন আমরা সবকিছু পর্যালোচনা করব। তারপরে কাগজপত্র দেখার ব্যাপার আছে, কাগজপত্র দেখেছি বাদীর। তারপরে বিবাদীর দ্বিতীয় পক্ষ যারা, তাদের কি ভাষ্য, তাদের কি মতামত, এলাকার লোকজনের কি মতামত, পরিপূর্ণভাবে আমরা সবকিছু নিয়ে তারপরে আমরা আমাদের সংস্থার মাধ্যমে এটা দুই পক্ষকে পরামর্শ দেওয়া হবে। পরামর্শ মোতাবেক যদি ওনারা আসে, দুই পক্ষের জন্য, উভয়ের জন্যই ভালো। অল্পের ভিতরে এটা শেষ করে দেওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। আমাদের সংবিধান মোতাবেক যা করণীয়, যদি না আসে তারপরে আবার আমাদের নোটিশ দিতে হবে। নোটিশের পরে যদি আসে তো ভালো, না আসলে 3 নোটিশের পরে পরবর্তী সময় আমাদের আবার মিটিংয়ে ধার্য করা হবে আমরা কোন পর্যায়ে যাব, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কি আমরা সুরাহা সমাধান দিতে পারি, সেই পরামর্শ মোতাবেক আমরা সামনে আগাবো। তবে এখানে প্রথম পক্ষ লিখিত অভিযোগ আমরা পেয়েছি, তারপরও এখানে সে বোধহয় স্টেটমেন্ট দিয়েছে আমার আগেই, আমরা শুনেছি। এখন আমরা এলাকায় যারা আছে তাদের কাছ থেকে আমরা ঘটনার সম্পর্কে জেনে নিয়ে তারপরে আমরা স্পটে যাব, যেখানে ওনার সম্পদ যেগুলি জোরপূর্বক ভোগ দখল করে। আসলে এগুলি আমাদের সমাজের ভিতরে এই যে একটা দুরারোগ্য, একটা ব্যাধি, ক্যান্সার আকারে ছড়াই গেছে। মানুষ জমিন যে কেন জোরপূর্বক ভাবে দখল করতে চাচ্ছে, এই জিনিসটা আসলে বুঝতে পারে না। কারণ মানুষ তো মারা যাবে, মানুষ তো বেঁচে থাকবে না। তো আমাদের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনে থেকে আমরা এই পদক্ষেপ, আমাদের সংবিধান অনুযায়ী আমরা আসছি। আমরা চাচ্ছি মানুষের শান্তি, আমরা মানুষের শান্তি চাচ্ছি, হিউম্যান রাইটস, মানব কল্যাণ, মানুষের শান্তির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যাতে করে মানুষের শান্তির পক্ষে তাদের সুরাহা দিয়ে তাদের দীর্ঘদিনের মতবিরোধ, মতদ্বন্দ্ব, মনোকষ্ট এগুলি নিষ্পত্তি করতে পারি। সেই চেষ্টায় আমরা সবসময় সচেতন। তো পরবর্তী দেখি কতদূর কি এইভাবে আমরা আগাইতে পারি। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আসলে দর্শক আপনাদেরকে পরবর্তীতে স্টেপে নিয়ে যাব এবং নিয়ে যে আমরা ঘটনাস্থলগুলি আপনাদেরকে দেখাবো। বাদী বিবাদী দুজনের কথাই থাকবে। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন, ক্যান্টনমেন্ট ইপিজি, ক্যান্টনমেন্ট মানিকদি থেকে সঞ্জিদা আক্তার, ডিএসটিভি।
আপনার আপনজন কারা কারা আছে এখানে? যারা যারা আছে সবাই মিলে, এখানে আমি একটু জানতে চাই। আমার নাম সোহেল। সোহেল, পিতার নাম? আমার বাবা। বাবার নাম? আপনার দোকান কিসের? মুদি দোকান, চাউলটার মুদি দোকান। কত বছর ধরে নিছেন? হ্যাঁ, হয়ে গেছে তো আপনার আগের মেয়াদে 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর। এটা কোনো লিড ডকুমেন্টস করছেন? এদের সাথে অন্য গাড়ি যেভাবে দিবে মুখে মুখে না, স্ট্যাম্পে। স্ট্যাম্পে কত বছরে? 5 বছর। 5 বছরে। আচ্ছা, ঠিক আছে। ওকে দেন তো। দেন না এখানে। আপনার নাম কি? হাসমত আলী। আশমত আলী। পিতার নাম কি? নুরুল ইসলাম। হ্যাঁ? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আপনি কিসের দোকান? সেলুন। চলুন। জি। আপনি নিছেন কত বছর ধরে? 6 বছর। 6 বছর। কার কাছ থেকে নিছেন? ওনাদের 5 বোন, ওনারা 5 বোনের কাছ থেকে স্টেম করে নিছি। 5 বোনই এটা অরিজিনাল জি হিসেবে? জি, 5 বোনের এখানে সিগনেচার আছে। 5 বছর ব্যক্তিগতভাবে কারণ নাই, 5 বোনেরই আছে। আমি মূলত প্রথম যখন নিছি তখন ছিল 2 বছর, তখন নিছি আমি ওনার বাবার কাছ থেকে, আকরাম আলী মুচির কাছ থেকে। ভাড়া দেন কত? 3500 টাকা। প্রথম 2 বছর, মাসে? প্রথম 4 বছর ছিল 3000 টাকা। এখন বর্তমানে এখন 3500 টাকা করে চলতেছে। 3,500 এই মাসে আমার শেষ, মানে ডিডের এই মাসে শেষ। আচ্ছা, আপনি কত ভাড়া দেন? আমার এখন 6000 টাকা। আরেকজন দোকানদার। 12,000 টাকা। আপনি দোকানদার? জি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম। জানেন না? আমি শামসুল ইসলাম। শামসুল ইসলাম। পিতার নাম কি? পিতার নাম আব্দুল খালেক। আপনি কিসের দোকান? ফার্মেসি। ফার্মেসি। ভাড়া কত? ভাড়া 7000 টাকা। হ্যাঁ? 7000। 7,000। কত বছর ডিট করেছেন? আর এটা 2 বছরের। 2 বছর। তো এটা দোকানের মালিক কে? দোকানের মালিক তো আমরা নিছি মজিবর সাহেবের কাছ থেকে। মজিবুর সাহেব। হ্যাঁ। মজিবুর সাহেব কি হয়? মানে মুজিবুর সাহেব বলে ডেভেলপ করেছেন উনি। আরেকজন নিচে তার কাছ থেকে সে নিছে সাপ্লেট। হ্যাঁ, উনি তিনটা দোকানই হলো মুজিবুর সাহেবের। আপনি সংগীত করি, আপনি নাম বলেন। আমার নাম মোহাম্মদ সুমন। না যায় না, কথা আছে তো। হ্যাঁ? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন। বাবার নাম কি? আব্দুল লতিফ। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। জি। আপনার কিসের দোকান? চায়ের দোকান। চায়ের দোকান। ভাড়া কত দেন? ভাড়া 5000। 5,000। ডিট কত বছরের? 2 বছরের। এখন শোনেন, আপনার চারজন আছেন, দোকান কয়টা? দুইটা দোকানের মালিক আসে না। যে দুইজন আসে নাই তাদেরকেও বলবেন, আপনাদেরও বলে যাই। পাত্তর নাম কি? যেমনি জানি একটা কথা আছে, শেরের তো শ্বাস না লাগলে তো যুগ চলে না। এই যে যুগটা চলছে, জি জি ম্যাডাম। আপনার ভিতরে আসেন। লাগবে না, আমাদেরকে শর্ট করে দেন, আমরা চলে যাই। দোকানগুলো তো খোলা আমাদের। কথা তো শর্ট করতে হবে, তো করা যায় না। না, আমাদের দোকানগুলো খোলা। এখন মনে করেন মেসেজ কিছু দিয়ে কিছু মেসেজ দিয়ে জিনিস আছে, আইন কত ধারা, আকাশের যত ধারা আইন হয়েছে তত ধারা। আইন কিন্তু মানুষই বানাইছে, আইন গরু ছাগলে বানায় নাই, ফেরেশতারা বানায় নাই, মানুষই বানাইছে। এখন ওনাদের কাগজপত্র সেগুলি আমরা দেখে আসছি, আরো যে বাকি আছে সেগুলি আমি দেখবো, ঠিক আছে? আজকের থেকে আর যারা দোকান আছে এবং আপনারা এই যার কাছ থেকে দোকান নিছেন, এটা অবজেকশন করা হয়েছে। এইটা ফাঁসা না হওয়া পর্যন্ত তাদেরকে আপনারা কেউ ভাড়া দিবেন না, ঠিক আছে? আপনারা কেউ তাদেরকে ভাড়া দিবেন না। যদি ভাড়া নিতে আসে বলবেন যে ভাড়া দেওয়া তোমাদের নিষেধ, তোমরা ফাসলা করো, তারপরে তোমাদের ভাড়া পাবে। এই আপনার এলাকাবাসী এখানে কারা কারা আছেন? একটু এদিকে আসেন, এদিকে আসেন, একটু বৃষ্টি দেবে, যে এদিকে আসেন। পুরুষগুলি আসেন, বলেছে পুরুষগুলি আসেন। আমরা কেমন শোনেন, আমি বলি, শোনেন, আপনাদের আমি বলি, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মার্চ মাসে আপনি এখানে ঘোষণালি একটা কাউন্সিলিং করছে, জমা জমি সংক্রান্ত বিষয় ভোগ দখল, যার জন্য ঘটনা আমরা অনেকবার এগুলি মিটিং করেছি কি করা যায়। আর আমরা এখানে এসে আশপাশে যারা আছে সবার কাছে জানতে পারলাম যে আসলে বিষয়টা সত্য। এটা নিয়ে মতদ্বন্দ্ব চলছে, যেহেতু এখানে হোসেনালির কাগজপত্র সবকিছু রাইট আছে এবং একটা বাটোয়ারা মামলাও নাকি চলতেছে, সেক্ষেত্রে এখানে আমাদের এখানে যারা যারা কাউন্সিলিং দিচ্ছে এরা অন্যায় করতেছে, অন্যায় ভাবে ভাড়া দিয়ে ভাড়ার টাকা খাচ্ছে, বারংবার বিচার সালিশ করে এটা কোনো সুরাহা হয় নাই। যেহেতু সুরাহা হয় নাই, সেহেতু এটার উপর অবজেকশন আছে, আপনারা কেউ ভাড়া
এখন বিষয় তোমরা সুরা হয়ে আসো। এই জমি অন্যজনের দাবিদার হয়ে দাঁড়াইছে, অতএব আমরা ইলিগ্যাল ভাবে মানে অন্যায় ভাবে তোমরা নির্বাচন করো। একজনের জমি যদি জোর দখল করে নেয় এটা অন্যায়, এই অন্যায় ভাবে তোমরা পরিষ্কার হয়ে আসো। এটা কার, এটা লিখিত ডকুমেন্টস করো, এলাকাবাসী নিয়ে আসো, আমার থেকে নিয়ে আসো, তারপর আমরা ভাড়া দিব। ঠিক আছে? যদি কোনো সমস্যা করে আমাদের নাম্বার থাকবে, ওই যে বাদীকে জানাবে, বাদী আমাদের জানাবে। বুঝছেন আমার কথা? নিরহ মানুষের জমিগুলি জোর দখল করে বছর খাবে, এটা হবে না। তারা এখানে এরা কেমন ঘাটি দৌড়াবে, এই মন্তব্যটা আপনি বলেন। আমি ডকুমেন্টারি যতটুকু আমি আমার সার্চিং দেখছি, এখানে মূল একটা বিষয় ওনারা জমি যেই পাবলিক এই জমিটা দখল করে আছে, যারা এই জমিটা এখন দখল করে আছে, তাদের যে জমি ছিল 57% জমি বিবাদীরা, এই জমিটা ওনারা 65 সালে বিক্রি করে দিয়েছে, 49 সালে বাকি ছিল ওনাদের 8%। এখন ওনারা দুই পার্টি ওনারা একটা অ্যাজ বদল দেখাইতেছে, কিন্তু যে জমিটা অ্যাজ বদল দেখাইতেছে ওই জমিটা দেখা গেছে যে তার আগে ওনারা বিক্রি করে ফেলছে দুই পক্ষ। এখন বিক্রি করার পরে আপনি অ্যাজ বদল হয় কিভাবে? নাম্বার 1। আচ্ছা, এখন যেহেতু জমি বিক্রি করে ফেলছে, সেই জমি কি অ্যাজ বদল হইতে পারে? আচ্ছা, সেই অ্যাজ বদল দেখায় এই জমিটা দখল করে আছে। ওরা বলতেছে ওই জমিটা এই মানে বিনিময় বলে, মানে এটা মিথ্যা, মিথ্যা, ভুয়া। তারা এই বল দেখাইতেছে।